ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা আমি মাছের ডিম দিয়ে এত সুস্বাদু একটা পদ দেখাবো না, যাতে আপনারা আর কোনো রান্না ছাড়াই এক থালা ভাত খেয়ে উঠতে পারেন। তো দেখতে থাকেন এই মাছের ডিমের পাতুরি আমি কিভাবে বানাই। অসম্ভব টেস্টি হয়, একবার খেলে জিভে জল লেগে থাকবে, মুখে জল চলে আসবে। এর জন্য এখানে কিছুটা আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি এখানটায় হলুদ, লবণ, সবজি মশলা, তড়কা মশলা, জিরে ধনে, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লালের জন্য, আর ওইদিকে পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন বাটা, একটু সর্ষে বাটা, পেঁয়াজ কুচি সব নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আস্তে আস্তে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। 2 মিনিট পরে আসলাম, দেখুন। তারপরে পেঁয়াজ টেয়াজ একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি নাড়াচাড়া করে দিয়ে এভাবে হালকা হালকা করে কিন্তু আমাকে ভেজে নিতে হবে। আর 2 মিনিট ভেজে আমি ফিরে আসছি। আর 2 মিনিট ভাজার পর দেখো বন্ধুরা, কালারটা কিন্তু হালকা হালকা কালার চলে এসেছে। তো এইবার এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো বন্ধুরা, এই পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এইবার এখানটায় তাড়াতাড়ি যাতে ভাজা ভাজা হয়, এরপরে এখানটা দিয়ে দিলাম মাছের তেল। তো এটা কিন্তু তেল ডিম দুটো একসঙ্গে রয়েছে। তো এইভাবে দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে করে মাছের থেকে কোনো আষ্টে গন্ধ না ছাড়ে। তো দেখুন, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা করে তারপর তুলে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হয়েছে, দেখুন সব কিছু তুলে নিয়েছি। নিয়ে ওই তেলে আমি দিয়ে দেবো আর একটু সামান্য তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। তারপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা পেঁয়াজ এবং লঙ্কা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। 2 মিনিট ভাজার পর ফিরে এলাম বন্ধুরা। কালার দেখো অনেকটাই কিন্তু চেঞ্জ হয়েছে পেঁয়াজের। আরও 2 থেকে 3 মিনিট আমাকে খুব ভালো করে ভাজতে হবে, যাতে করে হালকা হালকা কালার চেঞ্জ হয়। এই দেখো বন্ধুরা, পেঁয়াজের কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজ ভালো ভাজা হয়ে গেছে। এবার এখানে ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও খুব সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে। আর এদিকে একদম লো ফ্লেমে করতে হবে, না হলে কিন্তু সরু সরু কচি পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তো দেখো বন্ধুরা, আলুটা দিয়েও কিন্তু খুব সুন্দর নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। 5 মিনিট পরে দেখো বন্ধুরা, আলুর আর কিন্তু কালারও চেঞ্জ হয়েছে। দেখতেই পাচ্ছ, আলু কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এখানে কেটে রাখা যে টমেটো আছে, সেই টমেটোটা অ্যাড করে দিচ্ছি। কারণ টমেটো দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর টমেটো দিয়ে অনেকক্ষণ ধরে আমাদেরকে কষাতে হবে, যাতে করে টমেটো না গলে যতক্ষণ ততক্ষণ ওয়েট করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দর করে এখানে খুব সুন্দর করে কিন্তু এটা নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে খুব সুন্দর করে ভালো করে ভাজা হয়। এই দেখো, টমেটো কিন্তু হালকা হালকা নরম হয়ে গেছে। তা মোটামুটি কিন্তু আমাদের ভাজা অলরেডি হয়ে গেছে। এবার এখানে আস্তে আস্তে মশলা দিয়ে দিব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার এখন এখানটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা মশলা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যায়। দেখো বন্ধুরা, বাটা মশলা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলা দিয়ে আমার আলু, পেঁয়াজ সব কিছু, টমেটো সব কিছু কষানো হয়ে গেছে। তো আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমার মশলা কষা অলরেডি হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, এত সুন্দর কালার এসছে। আরও 2 থেকে 3 মিনিট মতো কষে নিলাম বন্ধুরা। এইবার এখানটায় দিয়ে দিচ্ছি জিরে ধনের যে গুঁড়োটা আছে, সেই গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধ কেটে যায়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ কালারটা, দেখেছো কি সুন্দর এসছে কালারটা। এবার আস্তে করে দিয়ে দেবো পাতুরির মশলাটা, সেটা হচ্ছে সর্ষে বাটা। একটু বাটিতে জল দিয়ে নিয়ে একবারে দিয়ে দিলাম সর্ষে বাটা। তো সর্ষে বাটাতে দিয়েও কিন্তু খুব সুন্দর করে আমাদের মশলাটাকে কষাতে হবে। আর সাদা সর্ষে ইউজ করলে কিন্তু কোনো তেতো হবে না। তো বন্ধুরা দেখো, 5 মিনিট পর কত সুন্দরভাবে কিন্তু মশলা আমাদের অলরেডি কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে ভেজে রাখা মাছের তেল এবং মাছের ডিমটা দিয়ে দিলাম। তো দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে।
তো দেখো বন্ধুরা, সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে অলরেডি নাড়াচাড়া করে নিচ্ছি। তো 2-3 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। 2-3 মিনিট বাদে দেখো বন্ধুরা, মাছের তেল ডিম সব কিন্তু আলুর সাথে মিশে গেছে, আর কালারটা দেখতে পাচ্ছ তো কত সুন্দর হয়েছে। এইবার এখানটায় দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এইবার জলটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ফিরে আসছি 5 মিনিট বাদে। 5 মিনিট বাদে দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটছে, আলুও কিন্তু আমাদের সেদ্ধ অলরেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার শুধু ফাইনাল ফিনিশিং টাচ। এবার দেখো বন্ধুরা, সবজি মশলা তড়কা মশলা অ্যাড করে দিলাম। তো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার একটুখানি নাড়াচাড়া করে সব মশলা ভালো করে মিশিয়ে নিলাম। দেখো আমার রান্না কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা, শুধু সার্ভ করার পালা। এবার আমি দেখো বন্ধুরা সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ তো কি সুন্দর লাগছে, কালারটা দেখেছো কত সুন্দর এসছে। আর এই রান্নাটা এত সিম্পল অথচ এত টেস্টি হয় যে তোমরা এইভাবে পাতুরি রান্না করে খেলে একবার খেলে জিভে তোমার মুখে তোমার স্বাদ লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছে করবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা, এই সাধারণ রেসিপিটা তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে খাও। একবার বানিয়ে খেলে তবেই তোমরা বুঝতে পারবে যে অসাধারণ স্বাদ। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আরও বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।